আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। বরাবরের মতোই আজকে তোমাদের জন্য ভিডিও থাকতেছে বীজগণিতের 3.5 অধ্যায়, যেটা বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। এই অধ্যায় থেকে তোমাদের হচ্ছে যে বিচ্ছিন্ন ধরনের বহু নির্বাচনী আসে পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়। সেটা হতে পারে মুনাফা আসল, সেটা হতে পারে যে নৌকা স্রোত, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য অথবা লাভ ক্ষতির উপর। তো আমি এটা লাভ ক্ষতির উপর একটা অঙ্ক রেখেছি তোমাদের জন্য। এই অঙ্কটা যশোর বোর্ড 2023 সালে এসেছে। একটি কলম 220 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তো আমরা সমাধানের ক্ষেত্রে কি করতাম যে ধরো তোমার 10% লাভে বিক্রয় মূল্য, তো আমরা এখানে বের করতাম যে বিক্রয় মূল্য কত, যে 100 যোগ 10 টাকা, আমরা 110 টাকা পাইতাম। এরপরে কি করতাম যে আমাদের তো এটা বিক্রয় মূল্য আর আমাদের দেয়া ছিল আরেকটা বিক্রয় মূল্য। তো আমরা এখানে কি করতাম যে ক্রয় মূল্য বের করার জন্য এই টাকাটা তো আমাদের বিক্রয় মূল্য আর আমাদের ক্রয় মূল্য ছিল 100 টাকা। তো আমরা করছিলাম যে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এরপর ধরছিলাম যে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 1 টাকা হলে কম, তাহলে ভাগ হবে 110টা নিচে যাবে। আবার বিক্রয় মূল্য 220 টাকা হলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে যে 100, যেহেতু 1-এর থেকে বড় 220, তো আমাদের 220 উপরে যাবে, মানে গুণ হবে, নিচে 110। তো হচ্ছে যে দেখো নর্মালি হচ্ছে যে এটা 2 দিয়ে কাটা যায়, তো টাকা আমাদের 200 টাকা। তো দেখো যে এই অঙ্কটা 200 টাকা অ্যান্সার আসছে। তো আমরা নর্মালি হচ্ছে যে 2 থেকে 3 সেকেন্ডে কিভাবে করতে পারি। এই অঙ্কটা সলভ করার জন্য আমরা জানি যে ক্রয় মূল্য সবসময় 100 টাকা হিসেব করা হয়, লাভ বা ক্ষতি যাই হোক। তো আমরা ক্রয় মূল্য এই জন্য উপরে রাখবো যে কত, 100 রেখে কি রাখবো, যে আমরা এই যে বিক্রয় মূল্য যেটা থাকবে ওটা দিয়ে গুণ দিব। এরপরে কি করবো, যে আমাদের লাভ হয়েছে কিনা ক্ষতি হয়েছে। যদি লাভ হয় তাহলে 100-র সাথে সেটা আমরা হচ্ছে যোগ দিব। তো 100-র সাথে যোগ দিলে 100 আর যোগ হচ্ছে 10, কত হবে, 110। দেখো সরাসরি 2 দিয়ে কাটা যায়, আমাদের 200 চলে আসলো ক্রয় মূল্য আমাদের 200 টাকা। এই যে আমাদের 200 টাকা মিলে গেছে, সেটা কি ক্রয় মূল্য। তো দেখো আমাদের কত ইজিলি আমরা অ্যান্সারটা করতে পারতেছি, আমরা অ্যান্সারটা বের করতে পারতেছি। তো তোমরা এসএসসি পরীক্ষায় এই কোশ্চেন গুলো 3.5 এর যে সমন্বিত অংশটা, এটা বিভিন্ন ধরনের অঙ্ক আসে। তো এই যে লাভ ক্ষতির অঙ্কগুলো আসলে তোমরা এইভাবে অ্যান্সার করবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, এটা যদি ক্ষতি হইতো তো আমরা একটা ক্ষতির অঙ্ক করবো, যেহেতু এটা একটাই আসছে বোর্ডের কোশ্চেন, যশোর বোর্ড 2023-এ। তো আমি ক্ষতি আসলে যে কিভাবে করবো আমি দেখাই দিই। আমার যদি এখানে ক্ষতি হয়, লাভের জায়গায় আমার যদি এখানে ক্ষতি থাকে, যে ক্ষতি আসলো, তো আমি কি করব, এই যে এখানে যে 100 আর যোগ 10 দিচ্ছি, তখন কি করবো, 100 বিয়োগ 10 মানে 90। আমি তখন 90 দিয়ে অ্যান্সারটা করব। তো আশা করি তোমরা পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। অঙ্কটা অনেক ইজি ছিল। এখন আমি তোমাদের জন্য দুইটা এক্সারসাইজ রাখছি, দেখো তোমরা। এই যে এই দুইটা এক্সারসাইজ রাখলাম তোমাদের জন্য। তো তোমরা এই দুই অঙ্ক, একটা হচ্ছে ক্ষতির উপর, একটা হচ্ছে লাভের উপর। তো তোমরা কমেন্ট সেকশনে এর অ্যান্সার গুলো বের করে দিবা। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।